নবীর আসার পূর্বে মায়ের গর্ভ হতে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে আপনার চিন্তায় দফন করে দেওয়া হয়তো আপনারা আমার জবান দ্বারাই শুনেছেন। এই মাসটা আপনার ইউটিউবে আপলোড করা হয়েছে। আমার আপনার নবী একদিন আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আপনার নবীর সাহাবী যার নাম লিখছেন আপনার দাহিয়াতুল কালবি, সেই দাহিয়াতুল কালবি আপনার মক্কা নগরে বিশাল বড় এমন ব্যক্তিত্ব মানুষ ছিল। সে বিশাল বড় আপনার যোদ্ধার ব্যক্তি ছিল। তার সঙ্গে আপনার তার আন্ডারে এক এক করে 700 লোক আপনার ছিল। আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যদি দাহিয়াতুল কালবি ইসলাম কবুল করে নেয় তাহলে আমার ইসলামটা প্রচার করতে আরো সুবিধা হয়ে যাবে। আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে আমার নবীকে আপনার খবর দিয়ে হয়। আমার নবীকে এসে বললেন, নবী গো মুক্তির বেলায় আপনার সাহাবী দাহিয়াতুল কালবি কলমা পড়ে আপনার ঈমান নিয়ে আসবেন। কিতাব লেখক লেখেন বেরাদার আমার আপনার বিশ্ব নবী যেমন আপনার দোয়া করলেন বেরাদার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে আপনার কবুল করে বললেন, নবী গো দাহিয়াতুল কালবি আপনার হাতে হাত দিয়ে আপনার কলমা পড়ে ঈমান নিয়ে আসবে। সাহাবী ইয়া রাসূল আমার আপনার নবীর হাতে হাত দিয়ে যখন আপনার কলমা পড়ে ঈমান নিয়ে আসলেন, এ বেরাদার আজ আমরা নবীর জন্য আমরা কি করি? নবীকে আমার আপনার সামনে যদি গালিগুলো ছড়া হয়, আমার আপনার সামনে নবীকে নানা রকমের কথাবার্তা বলা হয়, আমিও শুনে থেকে যাই, তুমিও শুনে থেকে যাও, পৃথিবীর বুকে লোকেরা শুনে থেকে যায়। কিন্তু বেরাদার খাস করে আজকের আপনার এই মসজিদে, খাস করে আপনার এই মসজিদের উন্নতি কল্পে জলসা এই সমাজের লোকেরা আপনার জলসা লাগিয়েছেন, এখন পর্যন্ত আপনার বাড়িতে বসে আছেন। তাই বলবো বেরাদার জলসা লাগিয়েছেন, আগে আপনি এসে বসবেন তাহলে বাইরের লোক এসে বসবে। যাই হোক না কেন বেরাদার আমরা হচ্ছি নবীর দিওয়ানা, আমরা হচ্ছি নবীর আশিক, আমরা হচ্ছি নবীর প্রেমিক, আমার আপনার নবীর সাহাবী দাহিয়াতুল কালবি যখন আপনার ঈমান নিয়ে আসলেন, আমার আপনার নবী বললেন, ওরে দাহিয়াতুল কালবি তুমি কলমা পড়ে ঈমান নিয়ে চলে এসেছো, তোমার নসিবটা ভালো, তোমার ভাগ্যটা ভালো যে আল্লাহ তোমার জীবনে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবী পাক যে তোমার নসিব ভালো যে তুমি কলমা পড়ে ঈমান নিয়েছো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। কিন্তু বেরাদার আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বন্ধুগণেরা আমার আপনার বিশ্ব নবীর সাহাবী দাহিয়াতুল কালবি আপনার অজর মায়নে আপনার কাটাকাটি করে। আমার আপনার নবী বললেন, ওরে দাহিয়াতুল কালবি তুমি কলমা পড়ে ঈমান নিয়ে এসেছো, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সাহাবী রাসূল অজর মায়নে কাটাকাটি করে বলে, নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করতে পারে গো নবী, কিন্তু আমার একটি গুনাহকে আল্লাহ মাফ করবে না গো নবী। আমার নবী বললেন, ওরে দাহিয়াতুল কালবি কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে না?
সাহাবী রাসূল তাইয়াতুল কলবে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো আপনাকে দুঃখের বিষয়। আমার স্ত্রীর গর্ভে যখন আপনার সন্তান আসিল, আমি আমার স্ত্রীকে আমি বলে দিলাম, ও আমার প্রাণের স্ত্রী, শুনো শুনো, তোমার গর্ভে সন্তান হয়েছে, যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রেখে দেবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি চিন্তায় দফন করে দেবে রে বিবি। সাহাবী রাসূল অজর নয়নে কান্না কাঠি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো দুঃখের কথা গো নবী। আমার স্ত্রীকে বলে আমি আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য আমি বিদেশে চলে যাই গো নবী। যখন আমি বাড়ি ফিরে আসলাম, দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেখলাম যেন আমার স্ত্রীর গর্ভ হয়ে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। দেখতে খুবই সুন্দরী, তার নাম রাখা হয়েছে জামিলা। জামিলার অর্থ হচ্ছে আপনার সুন্দরী। আমার স্ত্রী বলল, স্বামী গো, আপনার হাতে পায়ে পড়ে বলি, স্বামী, আপনার আমার একটি কন্যা সন্তান হয়েছে, তাকে জিন্দাই দফন করে দেবে না, কারণ দেখতে যেমন সুন্দরী, তার নাম রাখা হয়েছে জামিলা। জামিলার অর্থ হচ্ছে আপনার সুন্দরী। সংক্ষিপ্ত ভাবে নিয়ে যাচ্ছেন বেরাদার, এসে উপস্থিত হয়ে গেছে। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী যখন আমায় বলল, নানা রকম ভাবে আমি তাকে আপনার গালি গুলোজ করলাম। গভীর রাত্রিতে যখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম, আমার মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাক দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো দুঃখের কথা। আজ আমাদের পৃথিবীর বুকে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে নিয়ে আমরা খেলাধুলা করি, কিন্তু কুরবান জান মুসলমান একমাত্র নবীর জন্য আমরা সমস্ত কিছু পেয়েছি। আমার আপনার নবীর আসার পূর্বে মায়ের গর্ভ হতে যদি আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে জিন্দাই দফন করে দেওয়া হয়েছে, জিন্দাই কুয়ার মধ্যে আপনার ফেঁকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা নবীর জন্য আমরা সমস্ত কিছু পেয়েছি।